নমস্কার বন্ধুরা, চৈতালি রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাই। রোজ একঘেয়েমি রুটি সবজি খাওয়ার থেকে আজকে একটু অন্যরকম খাওয়া খেতে ইচ্ছে করছিল, তাই ভাবলাম আজকে বানিয়ে ফেলি চাউমিন আর চিলি চিকেন। কারণ শীতকাল ভ্যারাইটিস সবজি পাওয়া যায়, তাই আজকে তৈরি করছি চাউমিন আর চিলি চিকেন। এর জন্য আমি সবজি নিয়ে নিয়েছি, যত রকমের সবজি আমার ঘরে ছিল সব নিয়ে নিয়েছি। আর চাউ তো নিয়েছি, চাউটাকে আমি ভাঙিনি, একদম পুরো গোটা চাউটা দিয়ে দিয়েছি আমি। এবারে পান্ডা চাউ বলে একটা চাউ পাওয়া যায় এখানে, বেশ একটু মোটা মোটা, সেটাই ইউজ করছি, কিছুটা হাক্কা নুডলসের মতো। যাই হোক, চাউটা আমি সেদ্ধ করে নিয়েছি, নিয়ে একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে এটাতে তেল মাখিয়ে রেখে দেবো। আর জল যখন ফুটছিল তখন আমি ওখানে নুন আর একটু তেল দিয়ে দিয়েছিলাম, আর একটু সয়াবিনও আমি সেদ্ধ করে নেব। আর এদিকে অন্যদিকে আজকে আমি লোহার কড়াইতেই সব রান্না করব, যেভাবে অথেন্টিক, মানে যেভাবে রাস্তায় ঠেলাতে আমরা চাউমিনগুলো খেয়ে থাকি, ঠিক সেই প্রসেসেই আজকে রান্না করব। আমি সব সবজিগুলো এক এক করে কড়াইতে দিয়ে ভেজে নিচ্ছি। আমি সবজিগুলোর মধ্যে ফুলকপি নিয়েছিলাম, ক্যাপসিকাম, গাজর, বিনস আর একটু সবুজ পেঁয়াজ কলিও নিয়েছিলাম। আর কিছুটা চিকেন আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেটাও নিয়ে নিয়েছি আমি। দেখুন, চিকেনও দিয়ে দিচ্ছি আর সয়াবিনও দিয়েছি। আজকে সব কিছু দিয়েই একটা চাউমিনটাকে তৈরি করবো। একটু মটরশুঁটিও নিয়েছি। আজকে ইচ্ছে করছিল যত রকমের ভেজিটেবল আছে আর এবং যত রকমের যা আছে সব দিয়ে আমি চাউমিনটা তৈরি করি। সয়াবিনগুলো আমি আলাদা করে ভেজে নিয়েছিলাম একটু, ওটাও দিয়ে দিলাম এর মধ্যে। আর তারপরে আমি 1 চামচ নুন দিয়ে দিয়েছি এখানে। এবার একটু সয়া সস, ডার্ক সয়া সস দিচ্ছি, আর গ্রিন সস দিয়ে দিচ্ছি একটু, আর রেড চিলি সসও দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। আরেকটা কথা, আমি মটরশুঁটিও দিয়েছিলাম। এই জায়গাটা আমার একটু ভিডিওটা কীরকম হয়ে গেছে তাই বুঝতে পারবেন না। রেড চিলি সস ওই যে দিয়ে দিচ্ছি আমি, দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। সব সবজিগুলো সাথে সয়াবিন, চিকেন একদম ভালো করে এটাকে ভেজে নিয়ে তারপর আমি চাউগুলো দিয়ে দিচ্ছি। আমি চাউমিন আগেই বললাম ভাঙিনি, একদম গোটাই দিয়েছি। তাতে কি হবে, চাউমিনগুলো লম্বা লম্বা থাকে, খেতেও দারুণ লাগে। এবার আমি কাঁচা লঙ্কা একটু ঝিরিঝিরি করে কেটেছিলাম, সেটা দিতে ভুলে গেছি, এটাও দিয়ে দিলাম। পেঁয়াজ তো আগেই দিয়েছি। সব দিয়ে চাউমিনটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে একদম সবজির সাথে চাউমিন মিশিয়ে দিচ্ছি। এবার একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য নুনও আমি দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে ভালো করে আমি, দেখতেই পাচ্ছেন ভিডিওতে, এইভাবে নাড়াচাড়া করে উপর নিচ করে সব সবজিগুলোর সাথে চাউমিন মিশিয়ে দিচ্ছি। কারণ এখন শীতকাল, বাঁধাকপি, ফুলকপি সব ধরনেরই সবজি পাওয়া যায়। আমি যত ঘরে সবজি ছিল সবই দিয়ে দিয়েছিলাম। দেখুন খুব কালারফুল হচ্ছে চাউমিনটা, একদিকে হচ্ছে, অন্যদিকে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। চিকেনগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার আমি আদা রসুন পেস্ট দিলাম 1 চামচ, লঙ্কার গুঁড়ো দিচ্ছি ছোটো চামচের 1 চামচ, আপনি লঙ্কা পেস্টও দিতে পারেন, আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আর কর্নফ্লাওয়ার দেবো আমি এখানে 2.5 চামচের মতো, আর 1 চামচ দিয়েছি আমি চালের গুঁড়ো। দিয়ে চিকেনটাকে ভালো করে কোট করে নেব। আর 1 চামচ আমি নুন দিয়েছি। চিকেনটা ভালো করে কোট করে নিয়ে এবার এর মধ্যে আমি একটা ডিম ভেঙে দিয়ে দেব। দিয়ে ভালো করে ওটাকে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব। আর অন্যদিকে আমি একটা সস তৈরি করে নিচ্ছি, যেটা আমার পরে চিলি চিকেনে লাগবে। এটা সাইড করে রেখে দিচ্ছি আমি কিছুক্ষণের জন্য, তাতে মশলাটা ভিতরে ঢুকে যাবে 5 থেকে 10 মিনিটের জন্য। অন্যদিকে আমি একটা সস রেডি করছি, আগেই বললাম। গ্রিন চিলি সস নিয়েছি 1 চামচ, রেড চিলি সস নিয়েছি 2 চামচের মতো, আর ডার্ক সয়া সসটা আমি এখানে বেশি 1 চামচ দিচ্ছি। আপনারা চাইলে এখানে একটু বেশি, মানে 2 চামচ দিতে পারেন। আমি বেশি
কালচে ভাব টানবো না বলে অল্পই দিয়েছি, আর ভিনিগার দিলাম 1 চামচ দিয়ে এটাকে ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে রেখে দিচ্ছি। আর অন্যদিকে আমি 1 চামচ কর্নফ্লাওয়ারের মধ্যে 1 চামচ জল দিয়ে এটাকে গুলে রেখে দিচ্ছি। আর কিছু ভেজিটেবল নিয়েছি, চিলি চিকেনের জন্য যে উপকরণগুলো লাগবে, যেমন ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি, এগুলো কেটে নিয়েছিলাম। আর কড়াই এদিকে আমি বসিয়ে দিয়েছি, কড়াইতে তেলটা বেশি করে দিয়ে এবার চিকেনগুলো এক এক করে ভেজে নেব। এইভাবে আপনারা চিকেনের পকোড়াও খেতে পারবেন, চিলি চিকেনের বদলে শুধু পকোড়াও এইভাবে বানিয়ে খেলে কিন্তু দারুণ খেতে লাগে। এভাবে আমি এক এক করে সব চিকেনগুলোকে ভেজে নেব, ম্যারিনেট করা। চিকেনগুলো কিন্তু বেশি ডার্ক লাল করে আমি ভাজছি না, হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। আর এই রান্নাটা করতে করতে বলে দিচ্ছি, আপনারা আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন রান্না আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। যাই হোক, চিকেনগুলো আমার দেখুন ভাজা হয়ে গেছে। এবার যে তেলটা বেশি ছিল সেই এক্সেস তেলটা আমি তুলে দিয়ে অল্প তেলে এবার চিলি চিকেনটা করব। এর জন্য আমি তেলের মধ্যে একটু রসুন কুচি আর আদা কুচি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি কাঁচা স্মেলটা যাওয়া পর্যন্ত। তারপর আমি এর মধ্যে টমেটোটা আগে দিচ্ছি একটু নরম হওয়ার জন্য। টমেটোটা একটু নরম হয়ে আসলেই এবার আমি ডাইস করে যে পেঁয়াজগুলো কেটে রেখেছি সেগুলোও দিয়ে দেবো। আমি নরম হওয়ার জন্য একটু সামান্য নুন দিচ্ছি। নুনটা আপনারা সবসময় আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, কারণ এখানে ডার্ক সস দেওয়া হয়েছে, গ্রিন সস, এগুলো সবতেই একটু নুন থাকে, সেই জন্য আপনারা টেস্ট করেই এটা দেবেন, যার যার টেস্ট অনুযায়ী নুনটা দেবেন। এবার এক এক করে সবগুলো দিয়ে দিলাম। তারপর আমি আবার একটু নুন দিয়েছি 1/2 চামচের মতো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম, আর 1 চামচ আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আমি একটু আজকে ঝালঝালি বানাবো জিনিসটাকে, এই জন্য আমি একটু ঝালটা বেশিই দিচ্ছি এখানে। আর গ্রিন চিলি যে কেটেছিলাম সেগুলোও আমি দিয়ে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজগুলো, ক্যাপসিকাম এগুলো যে একটু নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে সসটা দিয়ে দেব। তার আগে আমি একটু গরম মশলাটা দিয়ে দিলাম, এটা আপনারা পরেও দিতে পারেন, আমি তখন দিইনি বলে এখনই দিয়ে দিচ্ছি। দিয়ে এবার যে সসটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। একটা জিনিস আমি টমেটো সসটা সেই সময় দিতে ভুলে গেছিলাম, মানে সসটা রেডি করার সময়, তাই এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো সস দিলাম, বেশি দেব না, একটু মিষ্টি মিষ্টি হয়ে যাবে তাহলে। এবার আমি চিকেন পকোড়াগুলো দিয়ে দেবো। চিকেন পকোড়া আমার মানে পকোড়া অবস্থায় অনেক খাওয়া হয়ে গেছে, তাই এখন অল্প হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করে নেব, একটু ফোটা না পর্যন্ত এটাকে নাড়াচাড়া করব। ঢেকেও রেখে দিতে পারি, বেশি নাড়াচাড়া করব না, এই যে একটু দেখানোর জন্য আমি নাড়াচাড়া করে দিচ্ছি। যাই হোক, ফুটে গেছে। এবার আমি যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দেবো। আমি কিন্তু আজকে পুরো অথেন্টিকভাবে, মানে যেভাবে রেস্টুরেন্টে লোহার কড়াইতে রান্না হয়, আজকে কিন্তু আমি চিলি চিকেনটা সেইভাবেই লোহার কড়াইতেই রান্না করছি। একটু কালো কালোও দেখতে হবে। আমরা রেস্টুরেন্টে সাধারণত এইভাবেই একটু কালো কালো, মানে কালচে কালারের খেয়ে থাকি। ওরা লোহার কড়াইতেই রান্না করে, আর টেস্টটাও ভালো হয়, তাই ভাবলাম আজকে লোহার কড়াইতেই চাউমিন, চিলি চিকেন সবই রান্না করব। আজকে আমাদের রাতের ডিনার ছিল চাউমিন আর চিলি চিকেন।
ব্যাস রেডি হয়ে গেছে আমার চিলি চিকেন। আর এদিকে চাউমিনটাও আমার রেডি হয়ে গেছে, এবার সার্ভ করে দেব। আমি কিন্তু চাউমিনে পরে ডিমও দিয়েছিলাম আর স্যালাড দিয়ে পরিবেশন করে ফেলেছি। দেখুন রেডি হয়ে গেছে আমার আজকের রাতের ডিনার, চাউমিন আর চিলি চিকেন। আপনারাও এরকমভাবে শীতকালে বানিয়ে খান আর এনজয় করুন।